আচ্ছা আচ্ছা, নেক্সট প্রশ্ন বলো তো দেখি। এই মুদ্গা মুদ্গা ফি তো শেষ হলো, তাহলে এদগাম মালাগুন্না অবস্থায় মুদগাম ও মুদগাম ফি মাখরাজ কোথায় থাকে? দেখো দেখো কিভাবে প্রশ্নগুলো পেঁচায় পেঁচায় আসে। কাইসুমে। এদগামে এদগামে মালাগুন্না অবস্থায় মুদগাম মুদগাম ফি কোথায় থাকে? হুজুর মাইয়াসা মা- নুন খাই সাকিনের পরে ইয়া। মধ্যে থাকে হ্যাঁ, না, বেলাগুন না, খাইছুম না। এই আমি কথা বলছি না, বলছি এদগাম, আমি বলছি হুজুর এদগামে কাইসুমে মালগুন্না কাইসুমে। অবস্থায় মুদগাম ও মুদগামে ফি মাখরাজ কোথায় থাকে? মাখরাজ খাইসুম। মানে মাখরাজ নাকের পাশে। শুনতে গুড। খাইছুমে তো থাকে যদি মালগুনার ক্ষেত্রে খাইছুমে থাকো না। বলছে এদগাম এবং মুদগাম বলছে, শোনো, এদগাম মালগুন অবস্থায় মুদগাম মাখরাজ হয় খাইসুম এবং দ্বিতীয় হরফ অর্থাৎ মুদগাম ফি তার মাখরাজের মধ্যেই থাকে। বুঝতে পারছি আমি। আমি আবার বলছি, প্রশ্নটা ছিল এটা, এদগামে মালগুন অবস্থায় মুদগাম ও মুদগাম ফি মাখরাজ কোথায় থাকে? একটা উত্তর হলো এদগাম মালগুন অবস্থায় মুদ গামের মাখরাজ কি অবস্থায়? বেলাগুনা না বলছি, বলছে মাদগুম গুন্না। হ্যাঁ, মালগুন খাইসুমে অবস্থায় মুদ বেশি গামের খাইসুম। মাখরাজ। মাইয়াসা হ্যাঁ, মুদ গাম মাখরাজ হয় খাইশুমে। মালগুন আরে। এবং দ্বিতীয় মাখরাজ অর্থাৎ দ্বিতীয় মাখরাজ কি বলছে? মুদ গামের ফি, মুদ গামের ফি হয় মাখরাজের মধ্যে থাকে, যেমন মাইয়াশা। বুঝতে পারছি। আচ্ছা, এই প্রশ্নটা কেউ আনসার দিতে পারবে? হু ক্যান টেল মি দ্য ফার্স্ট টাইম এদগামে বেলাগুনা অবস্থায় মুদগাম এবং মুদগামের ফি মাখরাজ কোথায় থাকে? একদমে বেলাগুন অবস্থায় মাখরাজ কাইসুমে। হুম। এই এদগাম বেলাগুনা হলে কি খাইশুম হয়? হ্যাঁ, বেলাগুনা কি খাইশুম? বলি শোনো, আনসারটা শোনো। মুদগামে প্রশ্ন কি ছিল? এদগাম বেলাগুনা জৌফে অবস্থায় জৌফে মুদগাম, বেলাগুনা না, জৌফে মনে হয়। আমি বলি শোনো, মুদগামকে মুদগামে ফি জৌফে মধ্যে প্রবেশ করিয়ে না না না, বেলাগুনা একটি জৌফে হইব। মুসাদ্দাত, আইম লেট মি ফিনিশ, আমি বলি মুদগামকে মুদগামে ফি মধ্যে প্রবেশ করিয়ে একটি মুসাদ্দাত হরফ পরিবর্তিত করা হয় এবং এই মুসাদ্দাত ফিহির মধ্যে কাজে উচ্চারিত করা হয়। ফিহের মাথা থেকে উচ্চারণ করা হয়। হ্যাঁ, প্রশ্ন কি ছিল? এদগাম বেলাগুন্না অবস্থায় মুদগাম এবং মুদগামে ফিহির বিকাশ কোথায় আছে? কোথায়? ঠিক আছে, উত্তরটা হলো মুদগাম, মুদগামকে মুদগামের ফিহির মধ্যে। মুদগাম কিসের মধ্যে? মুদগামের ফিহির মধ্যে। তাহলে মুদগাম মানে কি? মুদগাম মানে কি প্লিজ বলো তো। মুদগাম মানে কি কেউ পারে না? হুজুর একটা হরফ এদগাম। আর একটা হরফে একদম করলে মুদগাম মনে হয়। আচ্ছা, তাহলে কোন মুদগাম একটি মানে তো হরফকে হ্যাঁ, যদি একটা প্রথমে হরফ একদম আরেকটা করা হয় হরফের সেটা ভিতরে হচ্ছে প্রবেশ করে মুদ্গম। দাও। তাহলে বলছে কি এটা মুদগাম, দেখতেছে। এটা আমরা বুঝতে পারছি। মুদগাম কে মুদগামে মানে মুদগামকে আবার মুদগামকে মানে যে হরফটা প্রবেশ করতে হবে, এই হরফের ভিতরে ফিহের মধ্যে প্রবেশ করিয়ে একটি মুসাদ্দাত হরফ পতিত করা হয়। আমরা জানি না, যেমন মনে করছো হুদাল্লিল মুত্তাকিন, লাম গিয়ে আবার লামকে দালকে মুত্তাকিন। লামকে, হম, যেমন দাল্লা, দাল গিয়ে লামকে ধরলো, ঠিক আছে। তো নীল্লাযিনা, নুন লাম গিয়ে নুনের মধ্যে লামকে ধরলো। তাহলে এটা কি হইলো? এটা মুসাদ্দাতকে ধরছে না, একটা ইয়ার একটা মুসাদ্দাতকে ধরছে, প্রবেশ করছে, পতিত হয় এবং মুদগাম ফিহির মধ্যে এর উচ্চারণ করা হয়। এটা কিন্তু মুদ্গম ফির মধ্যে হইছে, আর এটা হইলে আমরা তো নাকের কাইসুমের ভিতরে গিয়ে আমরা হইছে। আচ্ছা, এখন যদি আচ্ছা হুজুর, মধ্যে ফরকের সংজ্ঞাটা কিভাবে হইব? মধ্যকের ফরকের সঙ্গে দেই নাই। আচ্ছা, মধ্যে ফরক দেখতেছি একটু পরে। আমি আগে যে হুজুর প্রশ্নগুলো আর একটু কষ্ট করে কইলেন, আমি ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, শোনো।
আলকাবের হরফ কয়টি? 10টি। 10টি। এখন তো অনেকে চিন্তা করতে পারে পারি বাবারি আলকা বাবার কই থেকে এলো, সারাদিন তো শিখাইছি। লকব কয়টি? লকব। কইতে পারে না অনেকে। জি। আলকাবের হরফ কয়টি? 10টি। কে কে? كافية هاوية هوكرة هاوية صبرية متيرة سياسية ذلك شفوية। অনেকে কিন্তু আলকাবের 10টি। কি বলছিল? সূরা আল ইমরান শুরু করার নিয়ম কয়টি? 2টি। কি কি? জানি না। এই জানেন না বললে। জব হল জোফিয়া হাওয়াইয়া হলকে আল্লাহ হওয়া সাজায় নিতে এলা সবে আসলে এই যাকে সাফাইয়া। আমি কি এটা হুজুর বলতেছি? কি বলছে? প্রশ্ন কি? প্রশ্ন কি? প্রশ্ন ধরছি কি ধরছি, বলছি সূরা আল ইমরান শুরু করার নিয়ম কয়টি? এই সূরা আল ইমরান শুরু করার নিয়ম বুঝছে কয়টি? না হুজুর। বুঝতে পারছি। 2টি হুজুর। কি বলো? মদ আদায় কইরা, আর হলো আল্লাহ শব্দটা পুর কইরা পড়ান, আর একটা হইলো মধ্যে লাজিম কইরা পড়ান। এত না, আমি বলি মদ কসর শেষ। সূরা আল দুইটি। ইমরান মত সূরা আল কসর। মদ এবং কসর। রুম কাকে বলে? 2টি মদ এবং কসর। আচ্ছা, রুম কাকে বলে? হুজুর দূরের কেউ শুনতে পারবে না, কিন্তু কাছের মানুষ শুনতে পারবে। রুম হচ্ছে হুজুর এই রুম কাকে বলে? দূরের কেহ শুনিতে পারবে না, কিন্তু কাছে শুনতে পারবে। আচ্ছা বলি শোনো, হরকতকে অলকে সামান্য উচ্চারণ করা, অর্থাৎ তানবিন ওয়ালা হরকত হতে তানবিন দূর করা, আওয়াজ এতটুকু নিচে করা যাতে করে দূর থেকে শোনা না যায়, তাকে রুম বলে, যাতে কাছের মানুষ শুনতে পারে। আচ্ছা, এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে রুম ও ইসমামের উপকারিতা কি? কি হুজুর? কেউ কি পারে না? রুম ও ইসমামের উপকার। জি না। বই খুঁজতে লাভ নাই। আমি বলবো, আনসার বলবো। জি। জি হুজুর। শোনো, রুম ও ইসমামের উপকারিতা কি? আসল হরকত প্রকাশ করা যাতে দর্শক ইসমামের এবং শ্রোতা রুমের দ্বারা আসল হরকত বুঝতে পারে। হুজুর আবার বলেন। বলবো আবার? জি। বলছি আসল হরকত প্রকাশ করা মানে আসল যে হরকতটা আছে, হরকত মানে কি? এটা জবর হতে পারে, জের হতে পারে, পেশও হতে পারে, ঠিক আছে? জি। একেবারে এক পেশকে হরকত বলে না। আসল হরকত প্রকাশ করা যাতে দর্শক মানে কি? যারা শুনবে তারা শ্রোতা। দর্শক জি। ইসমামের দ্বারা এবং শ্রোতা রুমের দ্বারা আসল হরফ বুঝতে পারে। তাহলে ইসমামের দ্বারা কি পেশকে বুঝাবে, আর রুমের দ্বারা আসল হরফ বুঝতে পারবে। আচ্ছা, হায় তানিস হায় জমিরের মধ্যে পার্থক্য কি? হুজুর কি প্রশ্ন করতেছেন? আমি তো জীবন শুনছি না। কি কইতে? প্রশ্ন কি কঠিন বেশি নাকি? হুজুর হায়াতানিস ওয়া হায় হ্যাঁ বলো, হায় তানিস ও হায় হুজুর জমিরের মধ্যে পার্থক্য কি? হায়াতানিস হ্যাঁ বলো। অচল অবস্থায় তা হয়ে যায়, আর এই একটা কি জানে, হায় তানিস ও হায়া জমির। হায় জমির মধ্যে পার্থক্য কি? হায়া জমির হুজুর পার্থক্য তো পারি না। পার্থক্য বইয়ের মধ্যে পাই না।
দেখো আমি বলি খালি বইয়ের পেজের আওয়াজ শোনা যায়, ফুসফাস ফুসফাস। আমি বলি শোনো, হায় তানিস ওসল অবস্থা তা এবং ওয়াক অবস্থা হা হয়ে যায়। আর হায় জমির হলো ওয়াকফ ও ওসল উভয় অবস্থায় হা থাকে। বুঝতে পারছি? আনসার ক্লিয়ার? কি বলছি আবার বলো। হায় তানিস ও হায় জমির মধ্যে পার্থক্য কি? হায় দানিশ হুজুর আপনি আবার বলেন। রাইসা বলো তো, হায় তানিস ও হায় জমির মধ্যে পার্থক্য কি? হুজুর খায় জমির ওয়াক ফসল উভয় অবস্থায় থাকে, আর হায় জমির না, তায়েজ আর তায় তানিস মিলে গেছে। ওই এখন বলছি না, আবার তায়েজ বলছি। শুধু ওয়াক অবস্থায় থাকে। হ্যাঁ তানি অচল অবস্থায় আবার বলতেছি, সবাই প্লিজ সাইলেন্ট। হায় তানিস ওসল অবস্থায় ও হুজুর ওয়াকফ অবস্থায়, মানে থামা অথবা রানিং অবস্থায় এটা কি থাকবে? হায় তানিস হা হা থাকে। থাকবে, হা থাকে, হা। হা হয়ে যায়। আর হায় জমির ওয়াক ও ওসল অবস্থায় কি থাকবে? হা হা থাকবে। থাকবে, আবার তাও থাকবে না, অচল ওই না তো, অবস্থায় থাকবো। কি এর ভিতরে বেশ লাগাই দিচ্ছে। আমি বলি এই শোনো, হায় তানির ওসল অবস্থায় তা, মানে হায় তানি ছিল ওসল অবস্থায় তা থাকে এবং ওয়াকফ অবস্থা হা হয়ে যায়। আর হায় জমির ওয়াকফ ওসল অবস্থায় কি থাকে? ওসল অবস্থায় হা থাকে, এবং হায় জমির যেটা, এবং উভয় হা অবস্থায় থাকে। হা হয়ে যায়। আচ্ছা, তাকলিদ কাকে বলে? কেউ কি পারে না তাকলিদ কাকে বলে? নাকি কেউ নামই শুনে নাই? সেটা তো পাতলা। নাম শুনছি না এই হুজুর, তাকলিফ কি? তাকলিদ কাকে বলে? তার জি এটা তো পাতলা। তারজিদ না, তাকলিক। তাকলিক তাকলিক কাকে বলে? তাকলিফ নাম শুনছি না। এবার তাক লদিগাল লি তো তাকলিক বলি শোনো, একই বৈঠকে এবং মতকে বিভিন্ন ভাবে করতে তাকলিক বলে। একই আবার বলেন না। একই বৈঠক এবং মতকে বিভিন্ন ভাবে এক্সাম্পল যদি বলি, আরো বিস্তারিত যদি আমরা জানতে চাই তাকলিকে, যেমন মধ্যে মুত্তাসিল এবং মুনফাসিল, দুইটা ভিন্ন মত না? মুত্তাসিল একটা এবং জি মুনফাসিল একটা মত। এর পরিমাণ সম্পর্কে ইমাম হাফস রাহমাতুল্লাহ বিভিন্ন মত রয়েছে, যেমন এক 4 হরকত ও 5 হরকত। অতএব একই বৈঠকে যে কোনো 5 একটি হরকত 6 হরকত। একই বৈঠকে যে কোনো একটি মত অনুসরণ করে মধ্যে মধ্যে মানসুব এবং মধ্যে মুত্তাসিল এবং মধ্যে মুত্তাসিল এর মত আদায় করতে হবে। একই বৈঠকে 4 এবং 5 হরকত তারতম্য করা যাবে না। একই বৈঠকে কত হরকত? 4 হরকত, মানে 4 হরকত 5 হরকত। ঠিক বা 5 হরকত। এটা কি বুঝতে, মানে মিথ্যা তারতম্য করতে পারবো না কেন? মনে করো আমি পড়লাম, ওইটা সেটা আমি একবার মধ্যে মুত্তাসিল আদায় করছি 5 হরকত, আবার কতক্ষণ পরে আদায় করছি 6 হরকত, হইব? এটাই কি তাকলিক? ওকে, তাকলিক। আচ্ছা। ফাওয়াতে সুর কয়টি এবং তা কত প্রকার? কি কি? 14টি। ফাওয়াতে সুর 14টি। তা কত প্রকার? প্রকার। 2 2 প্রকার। প্রকার। গুড, ভেরি গুড। কি কত হরফ বিশিষ্ট? 5 হরফে, আর হইলো 8 হরফে। 3 হরফে হইলো 8 হরফ, আর 5 হরফ হইলো 2 হরফে। আচ্ছা, মানে ফাওয়াতে সুর আছে না, হইছে ফাওয়াতে সুরা, 8 হরফে না
হ্যাঁ, সুয়ারার এর আলিফ মদ হবে নাকি? আচ্ছা, এই জি হ্যাঁ, আলিফ লিখতে ফাতির আলিফ সুরে হচ্ছে যে কি আলিফ মদের আছে না, না, কারণ আলিফ লিখতে আলিফ মদ 3টি হবে না হরফ কেন? লাগে। এটা আলিফ কারণ আলিফ আলিফ মদের না, হলো আলিফ বানাতে 3টি হরফ লাগে। আলিফটা হবে না কেন? আলিফটা হবে না কেন? আলিফটা হলো আলিফে মুতাওয়াসসিতা মনে আর হয়। আলিফ লাম মিম মদের হরফ লাম, এটা মদের না, হতে মুতাওয়াসসিত। আলিফ লিখতে করে লাগবেন 52 পৃষ্ঠায় আমি যাই। এই ভিডিও না আরেকটা। হ্যাঁ, পিছে বাইরে ফেলে এসে মনে করতে থাকছে। ভেরি গুড। 52 পৃষ্ঠার গেল লাম দেখো আলিফ। এই তো গুড, ভেরি গুড। মনে রাখার জন্য ধন্যবাদ। এই দেখো কি আছে, আলিফ হলো হরফে আলিফ মদ। মুতাওয়াসসিতা। হ্যাঁ, এই দেখো এখানে আছে কিন্তু মুতাওয়াসসিত হরফ। মুতাওয়াসসিত আলিফ এটা, ঠিক আছে। তার মানে কি আলিফটা লম্বা হবে না। না। আচ্ছা পরে, আচ্ছা আচ্ছা, এই হাওয়া মিমে সাবআ, হাওয়া মিমে সাবআ কয়টি? ওদের 7টি সূরা রে বোঝায়। হাওয়া মিমে হাওয়া সাবা। মিমে 5টি না 7টি? হ্যাঁ 7টি। 7টি। হাওয়া মিমে কয়টি? মধ্যে ফরক কাকে বলে? 7টি। ও ইস্তেফহামের অপর নাম, যেমন মধ্যে ফরক। তুই মনে প্রশ্ন করছিল নাকি ওই ওর রাইসা মধ্যে লাজিমের মধ্যে ফরক হচ্ছে প্রশ্ন করছিল। এই প্রথম জানি কি প্রশ্ন করছিল রাইসা? এই মধ্য ফরক কাকে বলে? বলি হামজা ও ইস্তেফহাম ও খবরের মধ্যে পার্থক্যকারী মতকে মধ্যে ফরক বলে। ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দাও তো একজনে। কোরআন শরীফে কয়টি শব্দে উভয় নিয়ম মদ অথবা তাসিলের সাথে পড়া যায় আছে? ওদের মধ্যে ফুরুক কই মনে হইব। মধ্যে ফুরুক। ফুরুক জি কি বলছি? আচ্ছা বলছি মধ্যে ফরক কাকে বলে? এটা বলছি খবরের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকে মানে মধ্যে ফুরুক বলে। হামজা ইস্তেফহামে খবরের মধ্যে পার্থক্যকারী মতকে মধ্যে ফরক বলে। আচ্ছা, কোরআন শরীফে কয়টি শব্দ উভয় নিয়ম অর্থাৎ মদ অথবা তসিলের সাথে পড়া যায় আছে? কয়টি নিয়মে? মধ্যে ফুরুক। মধ্যে ফরক বলছি আমি। বলছি কোরআন শরীফে কয়টি শব্দে উভয় নিয়ম অর্থাৎ মদ অথবা তো তাসহিলের সাথে পড়া যায় আছে? কয়টি? Anyone can tell me 6টি। the answer? Anyone can tell me the answer? 6টি হইছে। নাইমা তো মনে সালিসের ম্যাডাম এর লিগে সব পাইরালা আকিতা। 6টি নিয়মে আছে। কয়টি? 6টি। 6টি নিয়ম। আমি আবার প্রশ্ন করছি, কোরআন শরীফে কয়টি শব্দে উভয় নিয়ম অর্থাৎ মদ অথবা তসিলের সাথে পড়া যায় আছে? কয়টা নিয়মে যায় আছে? 6টি নিয়ম। আচ্ছা শুনুন, তসিলের নিয়ম কি এটা কে বলবে? তাসহিলের নিয়ম। হ্যাঁ, কে বলতে পারবো? সব নিলে হবে না।
আবার আমি নাহলে বলে দেই, একটু যে কঠিন কঠিন প্রশ্ন ধরতেছে এগুলো আমাদের কয় লাইন? ওই পরীক্ষা আসবো নি, মনে তো মনে না। আচ্ছা তারপরে ও প্রস্তুতি নিয়ে থাকবো, যদি আইসে পরে এরপর কি করুম। আচ্ছা তহসিলের নিয়ম কি? তহসিল মানে সহজ করে পড়া, তহসিল মানে কি পড়া? সহজ করে পড়া। আচ্ছা তহসিলের নিয়ম হলো লামে তারিফ ও হামজা ইস্তেফহাম হয়। হামজা ইস্তেফহাম এর মধ্যে হুজুর ভাই মনে করবো এর মধ্যে অবস্থিত দ্বিতীয় হামজাকে হামজা ও আলিফের দরমিয়ান অবস্থায় আলিফের মদ ব্যতীত পড়া। ব্যতীত পড়া। বুঝা গেছে তহসিলের নিয়ম কি? আবার বলবো? কইতাম হ্যাঁ বলো। তসহিলের নিয়ম হলো লামের তারিফ ও হামজা ইস্তেফহামের মধ্যবর্তী অবস্থায় পড়া। দ্বিতীয় হামজাটাকে আলিফের দরমিয়ান অবস্থায় মদ ব্যতীত পড়া। আচ্ছা গুড, ভেরি গুড। আচ্ছা বলো সূরা মুসলি আহ, সূরা ফুসসিলাতে সূরা ফুসসিলাতে মনে করো আজমিউ, ঠিক আছে, এর ক্ষেত্রে প্রাপ্তি ইমাম হাফসা মতের মতে অভিমত গুলো কি? হুজুর মদ হইতো না, তসহিলে বেলা মদ ছাড়া জন পড়িব। হুজুর এসব আসলে পড়তে হইব, মদ হইতো না। তাফসিমে বেলা অর্থাৎ মদ ছাড়া তাফসিল করতে হবে, এবং অন্য বর্ণনা আছে ইমাম ইসরাত ও হা দরমিয়ান দ্বারা অবস্থায় পড়তে হবে। তবে শেষের অভিমত দুর্বল। এবং হাফস রহমতুল্লাহ এর মতে কি মত এজ শব্দ ছাড়া অন্য কোনো তাসিল নেই। যদি বলে এই এবং হাফস রহমতের মতে কি নেই, মত ছাড়া অন্য কোনো শব্দ নেই, কি নেই, তাসিল নেই। আচ্ছা বলো নেই। এমালে কুবরা। এমালে কুবরা কুরআন শরীফে কয় স্থানে কোন সূরায় কার মতে আছে? বলো। এমালে হুজুর কুবরা এমালাই কুবরা ওই কুরআন সূরা শরীফে হুদে কোরআন মধ্যে এক জায়গায় রয়েছে বিসমিল্লাহির কার মাঝে। হ্যাঁ এমালে কুবরা কুরআন শরীফে কার মতে কোন সূরার মধ্যে আছে? ইমাম হাফস রহমাতুল্লাহ আলাইহির মতে সূরা হুদে আছে, মাজরেহা শব্দটা। মাজরেহা শব্দটার মধ্যে আছে। আচ্ছা এখন যদি এই পরীক্ষার প্রশ্ন করা হয় এমালে কুবরা কুরআন শরীফে কয় স্থানে আছে? সূরা এক স্থানে আছে। একসাথে ইমাম ইমাম হাফস হাফস রহমাতুল্লাহ এর মতে এক স্থান। যদি এমালা আলাইহি কিভাবে আছে। এমালা কিভাবে পড়তে হয়? হুজুর আলিফ ও ইয়ার দরমিয়ান অবস্থা, মানে ইয়াটা বেশিরভাগ করতে হইব। আলিফ ও ইয়া দরমিয়ান অর্থাৎ মাঝামাঝি অবস্থা এমন ভাবে পড়া যে ইয়া হরফের নিকটবর্তী হয় এবং আলিফ এবং কি কি হয়, আলিফ এবং সরি বারিক হয়। কি হয়? এমনটা কিভাবে করতে আলিফ হয়? বারিক হয়। আমরা বুঝলাম ইসমাম কিভাবে করতে হয়, রুমাল কাসর কিভাবে করতে হয়, এখন যে পরীক্ষা এমলা কিভাবে করতে হয়। আলিফ ও ইয়ার দরমিয়ান মাঝামাঝি অবস্থায় এমন ভাবে পড়া এমালা যেন হয়। ইয়া হরফ নিকটবর্তী হয় এবং বারিক হয়। আচ্ছা এখন যদি সে এমলায় সরি এমলার ব্যাপারে ইমাম হাফস রহমতুল্লাহ এর মত কি? হুজুর ইমাম হাফস রহমাতুল্লাহ আলাইহির মতে এমালার মত হইলো মানে সূরা হুদে ছাড়া আর কোনো জায়গাতে হইতো না। সূরা হুদ ছাড়া আর কোন জায়গার মধ্যে হবে না। শিওর? না শিওর। আমরা সূরা হুদ ছাড়া অন্য আসসালামু কোন আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম।
রাইসা নাকি? ওকে। জি। এই ও তো বাইরেও ঢুকে কিছু বুঝতেছে। আমার ম্যাথ পড়া বেশি। সব হুজুর কয়টার মতো কাজ করে ভাই? সব কে অ্যান্সার তো আছি খালি একটু নাই নাকি? আর বাকিরা কেউ অ্যান্সার দিতে পারতেছে না। এই প্রশ্ন তো আমরা তো তোমরা ক্লাসে দেওই না, আর দিলেও আমরা তো দেওই না। হুজুর আপনি জোর করে যান গা। আমি জোর করে হুজুর আমি যাই না। না না এক যায়েন নম্বর যায়েন। এক নম্বর হলো ক্লাস হতে না, 2 নম্বর হলো এইসব প্রশ্ন তার মানে একদিনও মনে ক্লাসও ধরি নাই। কোনো এইসব প্রশ্ন কি কখনো ক্লাসে ধরছি আমি? হ্যাঁ? সময় পেলে হতো। এইসব প্রশ্ন তো ক্লাসে সময় এখন তো পেলে না। 2 দিন এখন আছে হুজুর। পরীক্ষায় আসুক আর না আসুক, হ্যাঁ আসুক আর না আসুক পরীক্ষার মধ্যে, এখন আমি যে প্রশ্নগুলো কেন ধরতেছি, বই তো সবাই খতম, এখন প্রশ্নগুলো ধরলে এইগুলা ধরলে just খালি প্রশ্ন রিভিশন। পরীক্ষার মানে কি, পরীক্ষার পূর্বে মানে হলো প্রশ্ন রিভিশন। যত ধরনের প্রশ্ন রিভিশন দেওয়া যায়। এখন সবাই তো খালি সহজ প্রশ্ন ধরে, ওই সিফাত কত প্রকার, ওই এই এক পাই যাহার, এগুলোর উদাহরণ দেয়। সব খালি এগুলো প্রশ্ন কি আর বাইরে কোনো প্রশ্ন নাই? মাকাসি বতলকম সারা কুস্তা দৌড়ে না। আমি যে প্রশ্ন ধরছি এগুলো এগুলো কি কেউ ধরে না? হুজুর মাখরাজ সিফাত আল লাকাব না, ধরে না। আর হলো এগুলোই সেজদা প্রশ্ন। তেলাওয়াত। ইতিনো খতমে কোরআন। ইসমাম কাকে বলে? আর এরপরে মনে করো এই এমালা কাকে বলে? রুম্মাল কাসার কে বলে? ইসমাম কিভাবে করতে হয়? এমালাই কিভাবে করতে হয়? রুম্মাল কাসার কিভাবে করতে হয়? এগুলো পড়া লাগবে না? হরফে সাকিন করার সময় ফুলের পাপড়ির মতো গোল হয়ে যায়, এবং আওয়াজ আওয়াজ সেদিকে ইসমাম থেকে আওয়াজ ফের বন্ধ সেদিকে শ্বাস ইশারা জারি করা। রেখে। না, এটা ইসমামের দিয়ে পেশা থাকতাম। থেকে ইশারা। আর যদি বলা তোমার হয় বলছি ইসমাম। এই রুম্মাল কাসার কি? রুম্মাল কাসার কিভাবে করতে হয়? এই এমালাই কিভাবে করতে হয় এমালা? আচ্ছা এটা পাবে। পালা হচ্ছে যে মাঝে নিচে এমালা একটা ওই যে আলিফ এবং ইয়ার দরমিয়ান অবস্থায় মনে হয় পড়তে হয় সূরা হুদে। মনে হয় বললো কোনো পরীক্ষার মধ্যে বলে মনে বললো, তোমার মনে মনে রাখো, আর পরীক্ষা তো লাগবো না, পরীক্ষা ফেল। মনে হয় বলা যাবে না। আলিফ ও ইয়ার দরমিয়ান মাঝামাঝি অবস্থায় এমন ভাবে পড়তে হয় যেমন ইয়ার হরফ দরমিয়ান অবস্থায় নিকটবর্তী পড়তে ও হয়। বা এবং বারিক হয়। কি হয়? বারিক বিসমিল্লাহ মাঝে রে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা মধ্যে আদির সুকুন কত প্রকার? মাঝে রে হ্যাঁ, বিসমিল্লাহ মাঝে রে হ্যাঁ। হুম, তিন প্রকার, মানসুব, মাজরুম, মারফু। সবচেয়ে বেশি প্রকার মধ্যে কোনটা? আরজিলু সুকুনে মারফু। মারফু 7 প্রকার। হ্যাঁ মারফু প্রকার। সবচেয়ে বেশি। আচ্ছা সেগুলো তো হরফে মুকাত্তিয়াত অর্থ কি? হরফে জি, মুকাত্তিয়ান। হরফে তিয়ান। মুকাত্তিয়াত, মুকাত্তিয়ান না মুকাত্তিয়াত। পড়াইছিলাম না হরফে মুকাত্তাত অথবা অথবা আপনি হরফে করেন, আমরা মুকাত্তি। জানি না। এই হরফে মুকাত্তাত মানে কি? বলে শুনো, এই সবাই নোট করো। হরফে মুকাত্তাত হলো গিয়া বিভিন্ন হরফ সমূহ যা কোরআন শরীফে 29 সূরার শুরুতে এসেছে। খাতা রাখুন গাড়ি। ও আইয়ো সাউথি সুর গুলা না? হ্যাঁ 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 হ্যাঁ, পাওয়াতি সূর গুলাকে, যেগুলা হরফ মুকাত্তাত তথা বিচ্ছিন্ন হরফের অন্তর্ভুক্ত, সেগুলাকে বলা হয় হরফে মুকাত্তাত। কি বলা হয়? হরফে মুকাত্তাত। আচ্ছা হরফে 7টি। আবার বলবো 7টি সূরা। আচ্ছা হরফে মুকাত্তাত, হরফে
মুকাত্তিয়াত জেল ফেন দিছেন কেলে আচ্ছা লাগতো না হরফে মুকাত্তিয়াত কই মুকাত্তিয়াত অর্থ কি? অর্থ কি হ্যাঁ হুজুর অ্যানসারটা আচ্ছা, এটা হলো বিচ্ছিন্ন হরফ সমূহ। চিহ্ন সমূহ যা কোরআন শরীফে 29টি সূরা শুরুতে রয়েছে। ও বুঝছি যা কোরআন শরীফে আজকে তো ক্লাস করা নাই, আজকে খামিসের ক্লাস করার কথা ছিল। হুজুর আমরা আছে না যাইতাম আসলাম মাসুম হুজুর আছে না আমরা আছে না মানে হুজুর গজল গায়ে ক্লাস শেষ হয়েছে আমরা তাজবীর ক্লাস শেষ হয়েছে 1টা বাজে পরে দাঁড় গেছি না আরে সারি 1টা বাজে ক্লাস, আমি 40তমতে অপেক্ষা করছি, তারপরে আমি আইসা করছি। এই তো এই যত যত বাংলা উংলা ইংরেজি মুখি আছে সব পড়া বাদ দিয়ে এই আর একটা না বলছেন 1:50 বা সরি 12:45 বা 50 1:47 ভাই এই শুনো 12:47 যারা আচ্ছা এই শোনো যারা ভালো যারা স্কুলে আজকে শেষ করেছি স্কুলে আর দুদিন প্লিজ লিসেন টু মি, যারা স্কুলে পড়ো বাংলা ইংরেজি অঙ্ক ম্যাথমেটিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো সব বাদ দাও, ইকোনমিক্স বাদ দিয়া ওই 2 দিন না পড়লে কোনো মরে যাবে না, মানে আপাতত 2টা দিন অন্য দিক দিয়ে মনোযোগ দিয়ে সূরাগুলো শুদ্ধ করতে হইব। আচ্ছা হুজুর আজকে হালি শেষ করে হালি আইছি আর পড়তাম না আর 25 রমজানের আগে 2 দিন না পড়লে কেউ মরে যাবে না। আচ্ছা, তারপরে প্রশ্ন যায়, চলো। ফি ফিহি হুদা সম্পর্কে ইমাম হাফস রাহমাতুল্লাহ এর মত কি? এটা হচ্ছে কি হুদা হুদা এখানে এখানে মদ হইতো না, কিন্তু ইমাম হাফস রাহমাতুল্লাহ আলাইহির মতে এইখানে ছাড়া অন্য কোনো জায়গা হইতো না, মদ হইতো না, খালি এখানে হইব মদ। ফিহি মুদা ফিহি হুদা সম্পর্কে ইমাম হাফস রাহমাতুল্লাহ এর মতে মত হবে না হবে না হবে না না হবে না হইতো না যদি বলছে হবে। আচ্ছা, হবে না ফিহি ফিহি মুহানা সম্পর্কে ইমাম হাফস রাহমাতুল্লাহ এর মত কি? ইমাম হাফস রাহমাতুল্লাহর মতে এখানে মত এই হবে না মুহানা ইমাম হাফস রাহমাতুল্লাহ আলাইহির মতে এই জায়গাত মদ দে তবাইব কি আর অন্য স্থানে হইতো না। এছাড়া অন্য স্থানে মত হবে না এই যারা না জানে লিখে রাখো, ফিহি মুহানা মানে ফিহি হুদা সম্পর্কে ইমাম হাফস রাহমাতুল্লাহ ফিহি হুদা ইমাম হাফস রাহমাতুল্লাহর মতে মত হবে না, কিন্তু ফিহি মুহানা ইমাম হাফস রাহমাতুল্লাহর মতে এখানে মধ্যে তবাই হবে। এছাড়া মদ অন্য হবে স্থানে মত হবে না। হবে না জি হবে না ফিহি হুদার মধ্যে মত হবে না ফিহি হুদার মধ্যে ইমাম হাফস রাহমাতুল্লাহর মতে মত হবে না। আর ফিহি মুহানা সম্পর্কে ইমাম হাফস রাহমাতুল্লাহর মতে মধ্যে তবাই হবে। মুহানা এটা না আরেকটা হচ্ছে ফিহি মুহানা হাফস রাহমাতুল্লাহর এর মতে কি মধ্যে হবে মত হবে মধ্যে তবাই হবে তবাই হবে। এছাড়া স্থানে মত হবে না। না আচ্ছা আচ্ছা, জমিরে মুরফাত মুতাকাল্লিম কিভাবে পড়তে হয়? জমিরে মুতাকাল্লিম উদুর আনা উনু আনা উনু উনা এই মদ হইতো না এখানে, কারণ সে আয়াতটা আপনি আচ্ছা, জমিরে আনা পরে ওয়াফ করলে এক আলিফ লম্বা করতে হবে। ওসল অবস্থা কিন্তু মদ হবে অচল অবস্থা মদ হইতো না, না, কিন্তু তামা অবস্থা হবে, কিন্তু তামা অবস্থা নুন আলিফ দেব না মধ্যে তবাই হয়ে যায়। যেমন যেমন সূরা কাফিরুন আছে না, সূরা কাফিরুন ওয়ালা আনা ওয়াকফ যদি করি ওয়ালা আনা কিন্তু টাইমে কিন্তু ওয়াকফ করতে হবে। ক্লাস অনলি 15 মিনিট আছে, তারপর ক্লাস শেষ হয়ে যাবে।
আচ্ছা হুজুর, আর যদি আমি যদি না মানে কামতা, আনা উনা ইনা এটা জানি কি কয়? এগুলোকে বলা হয় জমিরে মুরফাত মুতাকাল্লিম। জমিরে জমিরে মুরফাদ মুতাকাল্লিম। মুরফাত মুরফাদ মুতাকাল্লিম মুতাকাল্লিম। সবগুলো লেখা রাখো। তোমার তো আবার তো খারি দেখতেছি ছাপাইবা হুজুর, না, খারি ছাপাইবা স্টুডেন্টদেরকে ইনশাআল্লাহ। যখন আবার পড়াইবা ইনশাল্লাহ, তখন এইভাবে বুঝে দিব না। আমি ওই কলমটা চিনি, এটাতে লেখা হয় না। আমরা ক্লাসে কখন হাঁটিবাজি করি নাই, আমরা সবার আগে গেছি, সবাই লিগে আল্লাহর রহমতে পরে আসছি, পারিও বেশি। আল্লাহর রহমতে আমি যখন 9-10-এ পড়তাম, তখন আমি নিজের ক্লাস আমি নিজে প্রাইভেট পড়াইতাম। মানুষের তো 9-10 গিয়ে প্রাইভেট পড়ে, আমি নিজের ক্লাস নিজে প্রাইভেট পড়াইছি বাইরের মিলে। আচ্ছা পরে আসো। এই ফামা আতিনা পরে ওয়াকফ করার পদ্ধতি কয়টি? দুইটি। দুইটি কি কি? একটা হচ্ছে মধ্যতাবাই, টাইম এরর এভরিওয়ান। একটা হচ্ছে মধ্যতাবাই, একটা জানি না। আমি বলি, নোট করো সবাই। অন্যরা ঘুমাইতেছে, অন্যরা কি কঠিন ফামা ক্লাস, আতিনা কিছু বুঝিবি না। হুজুর আজকে একবার বেশি কঠিন ক্লাস, হ্যাঁ জীবন আমি শুনছি না। বেশি করি ও শুনছো, বলে শুনি নাই। হচ্ছে হুজুর এগুলা মধ্যতাবাই না? জীবনও শুনছি না সত্যি। জীবন দেখো ক্লাসটা অনেক কঠিন। এগুলো কি শোনার কথা? এগুলো কি ক্লাসে পড়াবো নাকি? ক্লাসও খালি সিফাতুল লকব। হুজুর আজকে যে খবর দিয়েছে এগুলা কালকে ক্লাসে পড়েন, কালকে আপনি টাইম নিলে দেবো আমরা ক্লাসে দে না ক্লাস সবাই মিললে। হ্যাঁ আপনি যাইন গা, আপনি যদি একবার বলবো আপনি যাবেন গা। এই টানিস না, তাইলে হুজুর শিখা যাইবো। এই আমি আগে আর কেন হুজুর পড়াইতাম, আপনি কিন্তু যায়েন আমরা ক্লাসে, আপনি যান না, আমি বলি আপনি শুধু আওয়াজ হুজুর, চালিয়ে যান। আমি সাইড তাহলে দিয়ে দেখুন। তোর সাথে আমি আমি আছি, সমস্যা নাই। কথা বলি শোনো, আমি মনের দুঃখ কথা বলি। আমি যেখানে পড়াই না, মানুষে হিংসা শুরু করে দেয়, তার জন্য আমি বুঝতে পারি লেগে আর কিছু মাতি না। মানে যেখানে পড়াই হিংসা শুরু করে দেয়, কোনো টিচাররা হিংসা করে, আপনার তার জন্য একটু আছে, সবারই একটু একটু আছে আপনার নিয়ে। কোনো টিচাররা হিংসা করে, তার জন্য কিছু মাতে না। বুঝলা, এদিক কারিয়া না আছে কি না আছে, ওখানে হিংসা হিংসা করে না, বলতে হিংসা এটা না, করলে আপনি গেলে মানে অন্য হুজুর তো আপনার মতো তাজবিদ ধরতে পারে না, বুঝছেন না? মানে আপনি তাজবিদ ধরেন না, সবাই মানে সবাই এটা কারণ দেখতে পারে না। রহমতে আমি বলি, আল্লাহ রহমতে এই পর্যন্ত 6টা ভাষা কথা বলতে পারি, নিজের গর্ববোধ মনে করি না। কারণ আমার হুজুর আমার প্রশ্নটা মধ্যে ফরকের। এর মধ্যে ফরক একবার বুঝবি, হুজুর আমি শুনছি। কখনো ভিতরে শোনো, ভিতরে কখনো ভিতরে কখনো হিংসা আনবা না, ঠিক আছে? যে কোনো ক্ষেত্রে হিংসা আনলে কি হয়, মানুষ ধ্বংস হয়ে যায়। আগুন লাগলে হিংসা পতনের মূল। আগুন লাগলে কয়লা করে, আমার জীবনে অনেক মানুষকে দেখছি ধ্বংস হয়ে গেছে হিংসা করার মাধ্যমে। আচ্ছা আমরা পরে আসি, কি বলছিলাম? ফামা আতি না পরে ওয়াক করার পদ্ধতি কয়টি? ওইটা বলছিলাম দুইটা। শোনো, একটা নুনের জেরকে লিখন পদ্ধতিতে অনুসরণ করে এক আলিফ লম্বা করা, কি বলছি? নুনের অনুসরণ করে নুনের জেরকে লিখন পদ্ধতি অনুসারে এক আলিফ লম্বা করা। অনুসরণে এক আলিফ লম্বা করা। আর দ্বিতীয়টি ইয়াকে হরফ করে, সরি ইয়াকে হজফ করে নুনকে সাকিন করা। হযফ করে নুনকে সাকিন করা। এটা হচ্ছে গিয়ে ওই যে কি ফামা ফামা আতিনা পড়ার আতিনা। নিয়ম। আচ্ছা সাকিন বলো। দিয়ে। আচ্ছা বলতো ওয়াকফ তো বাড়ি কাকে বলে? ইকতেবারি হচ্ছে গিয়ে যেটা শিক্ষক যে শিক্ষা দেওয়ার জন্য যে ওয়াকফটা করা হয়, সেটা হচ্ছে ইকতেবারি। ওয়াকফ বাড়ি কাকে বলে? মাকতুব মুসল হতে
এবং প্রকাশিত যে উজ্জ্বল হতে স্পষ্ট দেখিয়ে দেওয়ার জন্য ওয়াফ করা হয়, একে ওয়াকফে বাড়ি বলে। বাড়ি বলে। অথবা শিক্ষক স্পিচ দেওয়ার জন্য যে। আর ওয়াকফে ইত্তেরারি, ইকতেদারি হচ্ছে গিয়ে সেরা এটা অনিচ্ছাকৃত কষ্ট হয়ে জায়গা যায়, থাইমা শ্বাস জায়গা, কষ্ট শ্বাস রাখতে কষ্ট হলে, কাশি অপারগ হলে, আসলে ভুল হলে, এ ধরনের কোনো দেখা দিলে কি ওয়াকফে বাড়ি বলে। আর ওয়াকফে ওয়াকফে বাড়ি ওয়াকফে ইখতিয়ারি, ইচ্ছাকৃত ভাবে হলে ইচ্ছাকৃত যে ওয়াকফ কোনো কারণ ব্যতীত ইচ্ছাকৃতভাবে ওয়াকফ করা। আচ্ছা, ওয়াকফ ইখতিয়ারি কয়ত প্রকার? 4 প্রকার। এ কি কি? 4 প্রকার। তাম, কাফি, তাম, হাসান, কাফি, হাসান, কাবি। কবি। তাম, কাবি, হাসান, কাবি। তামের বিপরীত কিন্তু কাবি, আর হাসানের উত্তর কাবি মানে নিষিদ্ধ। আচ্ছা, সাক্তা কাকে বলে? সাক্তা হচ্ছে আওয়াজ বন্ধ, সাক্তা শ্বাস কোনো ত্যাগ করা। হরফকে সাকিন কোনো করার শব্দ উচ্চারণ করে শ্বাস সঙ্গে গ্রহণ না করে সামান্য থেকে পরে শব্দকে এই আলাদা পূর্বে শব্দ প্রথম আলাদা করাকে সাক্তা বলে। আচ্ছা, ইমাম হাফসের মধ্যে কত স্থানে সাক্তা রয়েছে? 4 স্থানে সাক্তা 4 রয়েছে। স্থানে। আচ্ছা, তাহলে যদি বলা হয় কুতুল রহমতুল্লাহ কে তার দুজন উস্তাদ দুইটি নিয়ম শিক্ষা দিয়েছেন, সে দুইটা কি কি? এটা হচ্ছে গিয়ে রইসুল কুবরা, শাহমাতি ইত্যাদির মতো মত, আর শাহবাজপুরি হচ্ছে কমলপুরির মতো নিয়ম শিক্ষা দিয়ে। আদায় করে। আর আহমদ হচ্ছে এই কমলপুরি কই হইতো? কমলপুরি বুরহানুদ্দিন গল্প। কমলপুরি কমলপুরি এই কি করমপুরি? কমলপুরি করমপুরি গেছে গা, কমলপুরি গেছে। এই শোনো, মাথা নষ্ট হয়ে মাওলানা আছে, কারি পুরো আব্দুর রব পড়তে শাহবাজপুরি রহমতুল্লাহ মধ্যে তানবিন আদায় করে। থামিছেন না এলাই। আচ্ছা শোনো, একটা হলো রইসুল কুররা শেখ আহমদ হাজি মাক্কি রহমতুল্লাহর মধ্যে মত আদায় হবে, আদায় করে। আর মাওলানা কারি আব্দুর রউফ শাহবাজপুরি রহমতুল্লাহর মধ্যে শাহবাজপুরি। এই শোনো, আব্দুর রউফ করমপুরিও না, এই লেট মি ফিনিশ। আব্দুর রউফ করমপুরিও না, কমলপুরিও না, শাহবাজপুরি, এর মধ্যে তানবিন আদায় করে। জি। আর কয় মিনিট আছে ক্লাসের? 8 মিনিট। প্রশ্ন মনে বেশি দিয়ে বলছে। আচ্ছা, আর কঠিন প্রশ্ন যায়। হ্যাঁ, সারা ক্লাসে তো প্রশ্নই ধরছেন গো। যেহেতু আরো কঠিন প্রশ্ন ধরেন, আরো কঠিন। আমি তো কিছু ভাবছি না, মনে মাত্র এর উত্তর আগে দিয়ে নাও। ধরবো কঠিন প্রশ্ন। 8 মিনিটে আর কি যে কোনো ধরতে গেলে পারি না। ধরেন লাগে তো না। এগুলো হরফে মাহমুসা পারি না। কাকে বলে? বুঝি, তাইলে কঠিন প্রশ্ন করে হামসের বিপরীত পাতলা আওয়াজ দেখি না জানি। হরফে মাহমুসা হরফ কয়টি? 10টি। মাহমুদ পাতলা আওয়াজ দেখি না, ওই হামসের বিপরীত। হরফে শাদিদ এই হরফ কয়টি? হামসের বিপরীত মাহমুসা, ওই রে মাহমুসা কাকে বলে? আদিদার আদিদ 3 বাকাত। আচ্ছা, যদি প্রশ্ন আসে নাই মাফ খানিস না। হরফে শাহাদিদ আর হরফ আটটি, আজিদ কত্তি বাকাত। আচ্ছা, সবলতা দুর্বলতার দিক থেকে সিফতকে আবার কয়ভাবে ভাগ করা হয়েছে? 2 ভাবে। কি প্রশ্নটা কি করছি? সবলতা ও দুর্বলতার দিক থেকে হরফ সবলতা উত্তর করে দিলেন। বলো কয়ভাবে ভাগ করছে? 2 ভাগে। 2 ভাগের নাম কি কি? একটার নাম হলো উত, আর একটা কিটা জানে? এই কি উত না তো। কিউত কাওয়াই, একটা হলো দাইফ, একটা হলো কাওয়াই, একটা হলো দাইফ। লিখে রাখতে পারো। সবল আর একটা হচ্ছে দুর্বল, একটা হচ্ছে তাইফ, একটা হলো দাইন, কাওয়াই,
একটা দায়ী। আচ্ছা, নেক্সট প্রশ্ন যাই। জি। হুজুর, হ্যাঁ, সবলতার দুর্বলতার দিক দিয়ে হইলো দুই ভাগে, একটা হইলো উত আর একটা দাইফ, এটা না? না, একটা হলো খাওয়াই, একটা দায়ীফ, খাওয়াই দায়ীফ। আচ্ছা বলতো, দেখো সিফতে যদি একটা প্রশ্ন করে, সিফতের সংখ্যার দিক বিবেচনায় আরবি বর্ণমালা কত প্রকার? কি দেখো মানে ইজি প্রশ্ন, বাট সিফতের ঘুরে পেঁচায় জিজ্ঞাসা করলে কিন্তু মাথাটা আওলা যাবে। সিফতের সিফাতের সংখ্যার দিক বিবেচনায় আরবি বর্ণমালা কত প্রকার? 29টি। কে পারবে? Anyone can tell me this is the answer these questions? সিফতের সংখ্যার হুজুর দিক বিবেচনায় প্রশ্ন কি আরবি? বলো, সিফতের আরবি সংখ্যার দিক বিবেচনায় আরবি বর্ণমালা কত প্রকার? 17 প্রকার। না, 3 প্রকার। এক নম্বর হলো পাঁচ সিফত বিশিষ্ট, 6 সিফত বিশিষ্ট, ও 7 8 সিফত বিশিষ্ট। তার মানে কি দেখো, 5 6 7, 7-এর উপর আর আছে কেউ? আর আছে? না না না। নাই। তার মানে এটার সংখ্যার ও দিক বিবেচনা আরবি বর্ণমালা সংখ্যা। না হুজুর বুঝছি। এখন বুঝছো কিভাবে প্রশ্নগুলো ঘুরায় পেঁচায় আসে? মানে এইসব প্রশ্ন যখন যখন ধরা হয়, তো সহজ প্রশ্ন ফারা কঠিন লাগে। বিষয়টা পারছি, আর ফারা বিষয়টা পারছি না। একটু দূরে ঘুরে যদি বলো, এই, হ্যাঁ বলো, এইগুলো তো পরে বুঝুন। সানি সুরা আছে। 5 সিফত বিশিষ্ট, এই, শোনো, 5 সিফত বিশিষ্ট 6 সিফত বিশিষ্ট, 7 সিফত বিশিষ্ট কতটি? কতটি মন নাই এমনি কইতে পারো? এম, বলে লিখে রাখতে পারো। 5 সিফত বিশিষ্ট হলো 4টি। কয়টি? 4টি, যেমন সরি 14টি। 14টি। 6 সিফত হইলো 11টি, আর 7 সিফত একটি। রা রা, রাখতে হলে মনে থাকবে। 5 র হচ্ছে 7টি। সিফত, ফার্স্ট সিফত কতটি? 6 সিফত আর সিফত হইলো 11টি, 11টি। আর 7 সিফত। আর রা হলো একটি। রা একটি, 7টি, 7 হলো একটি। আচ্ছা, 11টি আর র হচ্ছে 7টি। এই 7টি কিম, আচ্ছা তাফ এবং আর কি শব্দ দুটি। বলি, 14 11 1, 14 11 1। হুজুর আর 2 মিনিট। আচ্ছা, 2 মিনিটের ভিতরে একটা প্রশ্ন শুনে নাও। তাফকিম এবং তারকিক শব্দ দুটি অর্থ কি? তাফকিম অর্থ পুর, তারকিক অর্থ পাতলা। আচ্ছা, মুফাক তাফকিম মুফাক্কা, হচ্ছে পুর আর তারিক হচ্ছে আচ্ছা মুফাক্কাম এবং মুরাক্কাব, হচ্ছে কি তাফকিম। মুফাক্কাম এবং মুরাক্কাব কাকে বলে? কি কাজ? তাফকিমের অপর নাম মুফাক্কাম আর তারকিকের অপর নাম মুরাক্কাব। হুজুর এমন তো না, একটু বিস্তারিত, এটা আরো বিস্তারিত বোঝায় বলতে হইব, ক্লাসে বলতে হবে ইনশাআল্লাহ। চাও হরফে মুকাফফাফ ও মুকাক্কাম কয়টি? 7টি। কিভাবে? না, মুফাক্কাম 6টি। আর এই না, 22টি। 7টি। 22টি। 22টি। কই 22 আর কি 7? কঠিন করছেন কি লিগিয়া? মুরাক্কাব স্কিমপুর এর স্তর কয়টি? 7টি। কয়টি? 6টি স্তর। এই বলো, যে দুইটি হরফ সাময়িক হরকতের কারণে পুর হয়ে থাকে, সে দুইটি হরফ কি? আলে মানে সাথে জবর হওয়া বা জবরের সাথে আলিফ আসা, মানে হরফের সাথে আলিফ। এই ক্লাসে কোনো সমস্যা হয়ে যেতে পারে, আমি বলি এইগুলো ক্লাস আর কঠিন কঠিন প্রশ্ন ধরবো, ঠিক আছে সবাই? আর যারা যারা বুঝে না, কোনো কারণ নাই, বুঝে না কি আসে বিষয়, ইনশাল্লাহ সহজে এত কঠিন